السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 25শে রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 9 নভেম্বর 2023 আমাদের বিষয়ভিত্তিক আলোচনা ধারাবাহিক কয়েক সপ্তাহ থেকে আমাদের আলোচনা চলে আসছে জান্নাত এবং জান্নাতি সম্পর্কে। আজকে পর্ব নম্বর 3, আর বিষয়বস্তু হচ্ছে জান্নাতের নদীমালা ও ঝর্ণা। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নদী এবং ঝর্ণাসমূহ সৃষ্টি করে রেখেছেন। এই সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে, যেগুলি আমাদের আকীদার বিষয়, ঈমানের বিষয়, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা ফরজ, মেনে নেওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, বিশ্বাসের তৌফিক দান করেন, বিশ্বাসকে সর্বদা বহাল রাখার তৌফিক দান করেন এবং জান্নাত হাসিলের জন্য মেহনত পরিশ্রম করার তৌফিক দান করেন ঈমান আমলের ময়দানে। এবং রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার শাস্তি থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। আলোচনা শুরু করব কোরআন কারীমের আয়াত, সূরা বাকারায় আয়াত নম্বর 25। এই আয়াতটি শুরুতে পাঠ করেছি তা দিয়ে। যেই আয়াতগুলিতে নহর অর্থাৎ নদী, আরবিতে নদীকে বলা হয় নাহার, বলা হয় নাহার শব্দটি, নুন হা রা, নাহার মানে নদী, বহু বচন জমা হচ্ছে আনহার, আনহার। আর নাহার যদি পড়েন নুন হা রা, তার মানে নাহার মানে সিনাও হয়, আবার নাহার মানে নহর করা, মানে উটের সিনায় আঘাত করে উট জবাই করা, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তো আমরা যেহেতু ওয়ানারও হা আর হায়ে অধিকাংশ মানুষরা পার্থক্য জানিও না আর করিও না, কিন্তু আরবিতে এই হা আর হায়ের পার্থক্যে কত পার্থক্য হয়ে গেল। নাহার মানে নদী, আর নাহার মানে বুক, সিনা, আর না হলে নহর করা, জবাই করা। তো বেশ কিছু আয়াত রয়েছে, অনেকগুলি আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে একটি দুটি নয়, বেশ অনেক আয়াত রয়েছে জান্নাত সম্পর্কে। সেসব আয়াতগুলিতে জান্নাতের নহর সমূহের কথা, নদীমালার কথা বর্ণনা করা হয়েছে এবং তার সাথে ঝর্ণার কথাও বর্ণনা করা হয়েছে। অয়ুন, আইনের বহু বচন কোরআনে কারীমে বর্ণনা করা হয়েছে। সুতরাং এগুলি হচ্ছে আমাদের ঈমানের বিষয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, অবাশশিরিল্লাযীনা আমানু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত লোকদেরকে যারা ঈমানদার, বিশ্বাসী। তাহলে এই সুসংবাদ কার জন্য? মুমিন মুসলিমের জন্য, কাফের জন্য নয়। কাফের মানে শুধু বিজাতি অমুসলিম নয়, কাফের মানে অস্বীকারী, অমান্যকারী, অবিশ্বাসী, এরা কাফের। কাফের হচ্ছে 3 প্রকারের। এক কাফের হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন
তার কোরআন কারীমে ওয়াহিতে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন বিধিবিধান তা অমান্য করে অস্বীকার করে। কেউ যদি আংশিক অস্বীকার করে সুস্পষ্ট বিষয়, তাহলে কাফের হয়ে যায়, বড় কাফের। সে মুসলিমের সন্তানও হইতে পারে। যদি কেউ বলে আমি দাজ্জাল বিশ্বাস করি না, আমি ইয়াজুজ মাজুজ বিশ্বাস করি না, বাকি সব বিশ্বাস করে, তো কাফের। কারণ ইয়াজুজ মাজুজের কথা কোরআনে কারীমে রয়েছে, দাজ্জাল কথা বহু সহিহ হাদিসে রয়েছে। আর এক শ্রেণীর কাফের হচ্ছে, বা আর এক শ্রেণীর আপনার অমুসলিম হচ্ছে যারা মুশরিক, বহুত্ববাদী, আল্লাহর তৌহিদ বাস্তবায়ন করে না, শিরক করে। সে বিজাতি থেকে হোক, যারা মূর্তি পূজক, অথবা মুসলিম সমাজের যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, ঈমান ভঙ্গ করে, বা এমন কিছু করে যা দিয়ে আল্লাহর সাথে শরীক স্থাপন করে, যেমন জাদুকররা, গণক জ্যোতিষী। তারা মনে করে যে আমরা গায়েব জানতে পারি, কোথায় হারিয়ে যাওয়া বস্তু আছে আমরা জানতে পারি। এটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, নিজেকে অথবা অন্যকে, সুতরাং তারা মুশরিক। আর কাফের অন্তর্ভুক্ত হচ্ছে আরেক দল, যারা আকীদা বিশ্বাসী মুনাফিক, কপট আকীদা বিশ্বাসী, অবিশ্বাস রয়েছে, কিন্তু মুখে এমনি বাহ্যিক বলছে আমরা মুসলিম। তো মুমিনদের জন্য সুসংবাদ, এটি কাফেরদের জন্য নয়, অবিশ্বাসীদের জন্য, মুশরিকদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়। এই মুসলিম সমাজের যারা পাপিষ্ট, এমন পাপিষ্ট যে 50-60 বছরের জীবন চলে গেল, তাতে কোনোদিন সে আখিরাতের কথা চিন্তা করল না, অথচ দুনিয়ার কথা রাত দিন ঘুমেও চিন্তা করে। যে কালকে কি করব, কি করে খাবো, কি করে সুখী হব। যতক্ষণ ঘুম হয় না ততক্ষণ চিন্তা, আবার ঘুম ভাঙলেই চিন্তা শুরু হয়ে গেল পেটের চিন্তা, পেট পূজার চিন্তা। কিন্তু আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম বলে কোনোদিন চিন্তা হলো না। এটি ঈমান ভঙ্গকারী বিষয়। যে ঈমান ভঙ্গের যে 10টি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, আর 10টির মধ্যে বাকিগুলো সামিল রয়েছে, এইগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়াও কারণ হইতে পারে, 10টিতে শুধু সীমিত নয়। এই 10টি কারণের একটি হচ্ছে যে যেই ব্যক্তি দ্বীন ইসলাম শিখলো না আর আমলও করলো না, আর কোনোদিন এই নিয়ে মাথার ব্যথা হওয়ার চিন্তা হলো না, এটা ঈমান ভঙ্গকারী বিষয়। মুসলিম সমাজের অসংখ্য মানুষ আছে যারা কোনোদিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে, কিছুই জানে না ইসলাম সম্পর্কে। 5 ওয়াক্ত সালাতের তরিকাই জানে না, নামাজ পড়া তরিকাই জানে না, তাদের সূরা দোয়া যেগুলো ফরজ সেগুলো মুখস্থ নেই, আত্মায়াত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই। ওদের জন্য এই সুসংবাদ নয়। সুসংবাদ হচ্ছে মুমিন মুসলিমদের জন্য, এমন বিশ্বাসী যারা মেনে নিয়েছে এবং বিশ্বাস করে মেনে নিয়েছে যেহেতু, সুতরাং তারা আমল করবে, আমল করে প্রমাণ করবে যে আমরা দ্বীনে ইসলামকে আঁকড়ে ধরে আছি। শুধু ইমানদার নয়, তাই বলছেন ওয়া আমিলুস সালিহাত, ইমানদার এবং যারা সৎকর্মশীল। সালেহাত মানে অনেক নেক আমল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল, সৎ আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। তাহলে নামাজিদের জন্য এই সুসংবাদ, বেনামাজির জন্য সুসংবাদ নয় জান্নাতের। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুসংবাদ দিয়ে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদেরকে যারা ঈমানদার, বিশ্বাসী এবং ঈমান আছে এখানে গোপন, আমরা দেখতে পাই না, তার প্রমাণ পেশ করে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের মধ্যে ফারায়েজ ওয়াজিবাত আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকার মাধ্যমে কমপক্ষে। কি সুসংবাদ, কিসের? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জান্নাত শব্দটি কোরআনে কারিমে অনেকগুলি আয়াতে বহু বচন ব্যবহার করা হয়, যেমন এখানে জান্নাত, আর অনেকগুলি আয়াতে জান্নাত এক বচন ব্যবহার করা হয়। জান্নাতুন মানে বাগান, আর জান্নাত মানে বহু বাগান। তো বহু গাছ বিশিষ্ট, বহু বাগান বিশিষ্ট জান্নাত, জান্নাতে শুধু একটি বাগান নেই, সেই জন্য বহু বচনও ব্যবহার করা হয়েছে। তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, এমন জান্নাতের জান্নাত সেগুলি তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে কি প্রবাহিত হয়ে রয়েছে, যারা এজরি মানে প্রবাহিত, জি বহমান রয়েছে, যেমন নদীর পানি প্রবাহিত। আনহার বহু নদী, নদী নালা প্রবাহিত রয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা,
তো একটি নিয়ামত হয়ে গেল জান্নাতের, যে জান্নাতে নদীমালা রয়েছে, আর সেই নদীগুলি সম্পর্কে আসছে, হ্যাঁ, যে কি ধরনের নদীগুলি আর কিসের নদী আসছে সূরা মুহাম্মদের আয়াত। আর একটি নিয়ামত হচ্ছে জান্নাতের ফলমূল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের আলোচনা থাকবে জান্নাতের গাছ এবং ফলমূল। জান্নাতের ফলমূল, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, যখন তাদেরকে ফলমূল রিজিক হিসাবে দেওয়া হবে খাওয়ার জন্য। আর খাওয়ার জন্য মানে এই নয় যে এনে দেবে তাহলে খেতে পাবেন আপনি। আমরা অনেক সময় খাবার বাড়িতে আছে কিন্তু প্রস্তুত নেই, বানিয়ে এসে দিচ্ছেন না, হয়তো স্ত্রী বা ছেলেমেয়েরা, সেই জন্য আপনি হয়তো খেতে পাচ্ছেন না, জানা নেই কোথায় কি আছে না আছে, খোঁজ খবর রাখেন না কিচেনের। অনেকে আছি আমরা না, সেখানে শুধু মনে যদি এইরকম আশা, মনটা চেয়েছে, শুধু মনে হয়েছে যে অমুক ফলটা খেতাম, সাথে সাথে মুখের সামনে এসে হাজির, সাথে সাথে সামনে এসে হাজির, কোনো কষ্ট করতে হবে না, হাতের নাগালে এসে হাজির। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারা, যখনই কোনো ফলমূল তাদেরকে রিজিক হিসাবে দেওয়া হবে, তখন তারা দেখে ফলমূলগুলো তো দেখতে দুনিয়ার ফলের মতোই বাহ্যিক দৃষ্টিতে, তাই তারা বলবে কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এগুলি তো দুনিয়া তো ইতিপূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল। দুনিয়া তো অনেক আম খেয়েছি, অনেক কাঁঠাল খেয়েছি, আঙ্গুর খেয়েছি, আর বেদানা খেয়েছি, কলা খেয়েছি, সব তো খেয়েছি, আপেল খেয়েছি, সব খেয়েছি। হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, আল্লাহ বলছেন ওয়াতু বিহি মুতাশাবিহা, সেখানে শুধু সদৃশ্যতাটা থাকবে, দেখতে বাহ্যিক ওই রকম, কিন্তু স্বাদ একেবারে অতুলনীয় ভিন্ন। দুনিয়ার ফলমূল আর জান্নাতের ফলমূল, এই দুনিয়ার ফলমূলের জান্নাতের ফলমূলের সাথে আপনার স্বাদের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে কোনো তুলনা নেই, শুধু বাহ্যিক দেখতে। দেখছেন আম দুনিয়াতে দেখেছেন এটা আম, কাঁঠাল দেখেছেন কাঁঠাল, কিন্তু অকল্পনীয় সেসবের স্বাদ। আর একটি নিয়ামত হচ্ছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাতে তাদের পাক পবিত্র, হ্যাঁ, সতী কি রয়েছে, স্ত্রীরা হবে, স্ত্রী হবে, আর স্ত্রীদের জন্য স্বামী হবে। এই স্বামী দুনিয়ার স্বামী নারীদের জন্য হবে, কিন্তু সেটা এই দুনিয়ার ওই স্বামীর নাম শুধু ওই ব্যক্তি, কিন্তু সেই কোয়ালিটি থাকবে না, সেই কোয়ালিটি তো জান্নাতের কোয়ালিটি হয়ে যাবে। ওয়াহুম ফিহা খালিদুন, আর একটি বড় নিয়ামত হচ্ছে সেখানে চিরস্থায়ী হবে। কারণ চিরস্থায়ী মানুষ যতক্ষণ না হতে পারে ততক্ষণ টেনশন মুক্ত হয় না। এই যে প্রবাস জীবনে আছে কচুর পাতার পানির মতো, যার 35-40 বছর হয়েও গেছে, হ্যাঁ, কোনো দেশে গিয়ে, যে কোনো দেশে হোক না কেন, যদি সেখানকার নাগরিক না হতে পারেন তো কচুর পাতার পানির মতো আপনার কি রিজিক। একটু বাতাস আসলে কচুর পাতার পানি এমন হয়ে পড়ে যাবে যে পানি আগে দেখতে পাবেন না, এমন সাফ হয়ে গেলেন যে আপনি 40 বছর আগের মানুষ, আর একটা লোক 3 মাস আগে এসছে, আপনার এক্সিট আর ওর এক্সিট সমান, ঠিক কিনা? হ্যাঁ, একটা চিন্তা লাগা আছে কখন যে চলে যায় চাকরি। কিন্তু যারা সরকারি চাকরি পেয়ে যায়, ও নাকে তেল দিয়ে ঘুমায়, আমি কাজ করি না করি, আমার চাকরি 60 বছর পর্যন্ত আর খেতে পারছে না কেউ, তাই না? তো চিরস্থায়ী হবে সেখানে, এটি বড় নিয়ামত। জান্নাতের নহরগুলি, এক তো নহর নদী, তারপরে নদী জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত। নদী যদি এমনি বইতে থাকে তাহলে অত সৌন্দর্য তাতে থাকে না, যত সৌন্দর্য বৃদ্ধি করবে সেই নদীর সৌন্দর্য আর সেই জান্নাতের সৌন্দর্য। যে নিম্ন দেশে আপনার বাড়ির ভিতর দিয়ে বড় বড় যারা ওই রকম পয়সাওয়ালা আছে অথবা রাজা ধীরাজা, এক যুগ মোগল আমলে যারা সেসব আপনার দেখেছেন, বিশেষ করে দিল্লিতে আমি দেখেছি, সুবহানাল্লাহ, তারা রাজ দরবারে বসে তাদের দরবার বসতো আর নিম্ন দেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। সেই যুগে আজকে থেকে 500 বছর 600 বছর আগে ঝর্ণা প্রবাহিত হইত, স্বচ্ছ পানি প্রবাহিত হইত, আর পানির ওপরে বসে আছে। আজকাল সমুদ্রের উপরে প্যালেস বানাচ্ছে না, আর অনেকের আছে না, বসবাস করছে না, কেন? কারণ এটি একটা বড় সৌন্দর্য। তো জান্নাতের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে কখন, যখন নিম্ন দেশে ওই নদীগুলি ঝর্ণাগুলি প্রবাহিত।
তাজরি মিন তাহতিহা আনহার। এই জন্য যেখানেই জান্নাতের নদীর কথা রয়েছে, নহর কথা রয়েছে, সেখানে তাজরি মিন তাহতিহা, জান্নাতের নিচে দিয়ে এই নদীগুলো, এই নালাগুলো, এই ঝর্ণাগুলো প্রবাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আর সূরা বুরুজের 11-তে ইরশাদ করেছেন। কয়েকটা আয়াত আমরা দেখি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহা আনহার, যার নিম্নদেশে নহর প্রবাহিত। আর যালিকাল ফৌজুল কবীর, এটি হচ্ছে মহা সাফল্য। শুধু ফৌজ না, সফলতা নয়, বরং সবচেয়ে কবীর, বড় সফলতা। আল ফৌজুল কবীর, কোন জায়গায় আল ফৌজুল আজিম বলা হয়েছে, মহা সাফল্য। এই শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোরআনে কারীমে জান্নাত হাসিল করা এবং জান্নাতের এই নহরের নিয়ামত সম্পর্কে। সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 8-এ আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, যারা ঈমানদার সৎকর্মশীল তাদের জন্য তাদের রবের কাছে বদলা রয়েছে দুনিয়ার ঈমান এবং আমলের, যাকে দুনিয়াতে করেছে। কি? জান্নাতু আদন, স্থায়ী জান্নাত। আদন জান্নাতের একটি নাম, যেমন জান্নাতের নামে আলোচনা করেছি। আর আদন মানে ইকামা হয়, স্থায়ী হয়, স্থায়ী জান্নাত, অস্থায়ী নয়। তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আর তারা আল্লাহর নিয়ামতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়াতে অনেক সময় আপনি হয়তো আপনার মালিকের উপর সন্তুষ্ট, মোটামুটি ফ্যাসিলিটি দিয়েছে, সব কিছু দিয়েছে, কোম্পানির যে মালিক তার উপর খুব সন্তুষ্ট, কিন্তু আপনার মালিক আপনার সন্তুষ্ট না। অনেক সময় এটা হয়, দুই পক্ষ থেকে সন্তুষ্ট একে অপর ওপর, এটা মানে খুব কম। কখনো কখনো এর বিপরীত, আপনার মালিক আপনার কাজকর্মে সন্তুষ্ট, কিন্তু আপনার সব সময় এই হীনমন্যতা বা মনে এই প্রশ্ন যে আমার যথাযোগ্য মূল্যায়ন হচ্ছে না, যার ফলে আপনি সন্তুষ্ট না, তাদের আচরণে সন্তুষ্ট না, বা যা কিছু আপনি প্রাপ্য পাচ্ছেন তাদের কাছ থেকে তাতে আপনি সন্তুষ্ট না। কিন্তু জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে, জান্নাতীরা চলে যাওয়ার পরে হাদিস ইনশাআল্লাহ আলোচনায় হয়তো সেই হাদিস আমরা একসময় নিয়ে আসবো ধারাবাহিক, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে স্থান দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন যে আর কিছু দেব, আর কিছু লাগবে, হ্যাঁ আর কিছু চাও? কি বলবে তখন জান্নাতীরা? আল্লাহ আর কি চাই আমরা, আর কি বা লাগবে আমাদের? হ্যাঁ, যা কিছু আমাদেরকে দিয়েছো পৃথিবীর কাউকে এরকম দাওনি, সবাই আপন আপন জায়গা থেকে বলবে, দুনিয়ার কেউ পাইনি, আমি যা পেয়েছি আল্লাহ, আর কোনো কিছু চাই না। তখন আল্লাহ ঘোষণা করবেন, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, তোমাদের উপর আমার সন্তুষ্টি, রেজামন্দি অবধারিত করে দিচ্ছি, কখনো তোমাদের উপর কোনোদিন অসন্তুষ্ট হবে না। আমাদের সবসময় একটা চিন্তা লাগা থাকে, সে ফোরম্যান হোক, ওপরে সুপারভাইজার হোক, আর ওপরে আপনার ম্যানেজার হোক, আর যে কোনো ধরনের ডানে বামে ম্যানেজার হোক, হ্যাঁ এমনকি কলিগ সাথী সঙ্গীরা হোক, সবার ক্ষেত্রে আমাদের একটা চিন্তা লাগা থাকে যে এখন তো মোটামুটি এরা সন্তুষ্ট, কিন্তু এটা কি সবসময় থাকবে কিনা, কি জানি আমার এই আচরণটাতে অসন্তুষ্ট না হয়ে যায়, কি জানি হ্যাঁ আমি এত ভালো কাজ করি তারপর কখনো অসন্তুষ্ট না হয়ে আছে না, এই চিন্তা লাগা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, প্রথমে জান্নাতে যাওয়ার পর ঘোষণা করে দেবেন যে আমি চিরতরে তোমাদের উপর সন্তুষ্ট, কখনো অসন্তুষ্ট হবে না। আল্লাহু আকবার, আল্লাহর বড় নিয়ামত এগুলি জান্নাতে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। জান্নাতের নদীগুলি শুধু পানি নয়, মানে দুনিয়ার নদী মানে কি পানির নদী, তাই না? আর তাতে যে কত ময়লা আবর্জনা, হ্যাঁ, আর নদীতে কত যে মৃতদেহ, এ গরু মরে ভাসছে, দেখেছেন হয়তো অনেক, আমরা দেখেছি ভরা নদী দেখেছি, পদ্মা গঙ্গা এসব দেখেছি, যারা যে নদীর কাছে দেখেছেন হয়তো বড় বড় নদী, বিশেষ করে বন্যার সময় ভরা নদী যখন, সুবহানাল্লাহ, গোটা গরু ভাসছে, তো মানুষের লাশ ভাসছে,
তো ছাগল ভাসছে, আর এমনি ছোটখাটো তো কিছু আছেই। হ্যাঁ হ্যাঁ, দেখি যেন অরুচিকর অবস্থা। কিন্তু জান্নাতের নদীগুলি শুধু পানির নদী নয়। কিসের নদী? কয় রকমের নদী কে বলতে পারে? 4 রকমের জান্নাতের নদী রয়েছে। শোনেন, কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, জান্নাতে পানির যেমন নদী রয়েছে, তেমন দুধের নদী রয়েছে, তেমনি মদের নদী রয়েছে, তেমনি পরিষ্কার পরিশোধিত মধুর নদী রয়েছে। দুনিয়ার মধু বলতে যদি আপনি খাঁটি মধু নেন, তো দেখবেন যে খাঁটি মধু যদি পাড়েন, যতই আপনাকে দেখবেন যে তাতে কি পড়ে আছে, মৌমাছি পড়ে আছে, তো ময়লা আবর্জনা হয়ে আছে, তো হ্যাঁ তাই না, তারপরে পরিষ্কার করতে হয়। আর তারপরে মধু, 1 লিটার মধু খাঁটি পাওয়া যায়নি, খুঁজে দেশে গিয়ে 1 লিটার খাঁটি মধুর মুখ খুঁজে পাচ্ছেন না, পেলাম না। কোথা থেকে? ওই যেসব প্রতিষ্ঠানগুলি বিক্রি করছে সব মধু, হ্যাঁ ওই সব মধু আল্লাহ জানে সে তার অবস্থা। হ্যাঁ, তো কতটা তারা ইমানদার, আল্লাহ হেফাজত করুক, তাই না? মধুর নামে কত কি হচ্ছে। কিন্তু জান্নাতের মধু, সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে কেনে বলছেন সেই মধু হবে মধুর নদী, পুরো নদীটাই হবে। আর কি যেমন তেমন নদী, এই দুনিয়ার নদীর মতো। হ্যাঁ, এই নদী বিশাল বিশাল অকল্পনীয় সেই নদী। সেসব নদীগুলির সমস্ত মধু হবে কি পরিশোধিত, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমের তাতে কোনো কিছু ময়লা আবর্জনা থাকবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 15-তে ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের উপমা বা দৃষ্টান্ত, যেই জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারাকে? যারা মুসলিম সমাজের সংযত, পাপ মুক্ত থাকার চেষ্টা করে, তাকওয়া মানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, এরা হচ্ছে মুত্তাকিন। যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকলে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই জন্য মুত্তাকি মানে আল্লাহ ভীরুও অনুবাদ করা হয়, সেটা শাব্দিক অর্থ নয়। কিন্তু তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে সত্যিকার অর্থে, সেই ব্যক্তি গুনাহ থেকে, আল্লাহ সন্তুষ্টি থেকে, আল্লাহর নাফরমানি থেকে কি করবে? বেঁচে থাকবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। তাকওয়া মানে আসলে ওয়াকায়াতুন থেকে। আর এই ওয়াকায়াতুন থেকে আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে। আর এই আপনার তাকওয়া শব্দ থেকেই, এখান থেকেই আমাদের সবচেয়ে প্রসিদ্ধ যেই দোয়াটি কোরআনে কারীম আল্লাহ শিখিয়েছেন, যেই দোয়া সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, যেই দোয়া অধিকাংশ মুসলিমদের মুখস্থ আছে, যদি কোনো দোয়া মুখস্থ থাকে, হ্যাঁ, তো প্রথম 1 নম্বর কোন দোয়া মুখস্থ আছে কোরআনের? কে বলবে? হাত তুলবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, এই ওয়াকিনা আযাবান নার, কে ওয়াকায়াতুন থেকে এসছে। ওয়াকিনা আমাদেরকে বাঁচাও, ওয়াকিনা আমাদেরকে রক্ষা করো, বাঁচাও, আযাবান নার, জাহান্নামের আযাব থেকে। এই কে থেকে কু বহু বচন, আর কে থেকে ওই তাকওয়া, তা ওখানে, তারপরে কাফ, আর তারপরে যে ওয়াও আছে। হ্যাঁ জি, তো ওয়াকায়াতুন শব্দ ওয়াও কাফ ইয়া হচ্ছে ওর আসল ধাতু। তো তাহলে তাকওয়া মানে কি? যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ অজেবে ঘাটতি করা থেকে বেঁচে থাকে। আল্লাহর ভয় আছে বলে 5 ওয়াক্তে 4 ওয়াক্ত নয়, কখনো কম করে না, 5 তো 5ই পড়ে। আল্লাহর ভয়ে আছে বলে রমজানের পুরো সিয়াম রোজা রাখে। আল্লাহর ভয়ে পুরোপুরি জাকাত দেয়। এই নয় যে আমাদের দেশের অধিকাংশ পয়সাওয়ালা ধনীরা, হ্যাঁ, দান খায়রাত কিছুটা করে দিল, করলো হয়তো 10-20 হাজার দান করলো, আর বললো আমার জাকাত 2-3 লাখ টাকা হবে, আমি 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। ও 50,000 খরচ করে বলে 5 লাখ টাকা দান করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ পয়সাওয়ালাদের স্বভাব। দেখাই বেশি যে আমি এত দানশীল, অথচ তার উপর হয়তো 5 লাখ টাকা খরচ ছিল। একটু হিসাবে 9-6, আর তারপরে হিসাব যদি ঠিক করে করে তো ঠিকভাবে সেটা বন্টন হয় না। দিল অল্প স্বল্প দিয়ে, মনে করলে যে কত কি দিয়ে ফেলেছেন, কত বড় এহসান করেছে। অত সেটা এহসান না, তার ফরজ আদায় করে জাহান্নাম থেকে বাঁচার উপায় সেটি আল্লাহ তোর ফরজ করে রেখেছেন। তুমি জাহান্নাম থেকে বাঁচতে হয় তো জাকাত ঠিক করে দাও গরিবদের হোক। এটা তোমার পক্ষ থেকে কোনো অনুগ্রহ নয়, দয়া মায়া নয়, এ আল্লাহ ফয়সালা করেছেন যে এটা তোমার নয়, আসলে এটা গরিবদের।
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি বলছিলাম? তাকওয়ার কথা বলছেন। তাহলে এমনি জাতিতে মুসলিম জান্নাত পাবে না। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যারা পাপ মুক্ত থাকতে চায়, মুসলিম সমাজের গুনাহ থেকে বাঁচতে চায়, মন মানসিকতা আছে, ঈমান আছে, জজবা আছে, তাদের সাথে ওয়াদা, আল্লাহর ওয়াদা হচ্ছে যে জান্নাত দেবে না। এই জন্য ওলামারা বলেছেন, আমি অনেকবারই এই বিষয়টি বলেছি, যে দুইবার ভয় করতে হবে না। এখন যদি দুনিয়ায় ভয় থাকে আল্লাহর ভয়, তাহলে আখিরাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আল্লাহর আযাবের কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম, কোনো ভয় নেই, দুইবার ভয় হবে না। আর এখন যদি আপনি নির্ভীক হয়ে যান, কোনো ভয় নেই, নামাজ ছাড়ছেন কোনো ভয় নেই, রোজা রাখছেন না কোনো ভয় নেই, যাকাত দিচ্ছেন না কোনো ভয় নেই, হজ ফরজ আছে করলেন না 10 বছর 20 বছর, আর চলে গেলেন দেশে, আপনি বিলম্ব করলেন, কোনো ভয় নেই, আপনি গুনাহ করছেন কোনো ভয় নেই, ব্লু ফিল্ম দেখছেন কোনো ভয় নেই, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বেঈমানি করছেন কোনো ভয় নেই, মানুষের টাকা পয়সা ধার নিচ্ছে দিচ্ছেন না কোনো ভয় নেই, দুনিয়াতে ভয় নেই, তাহলে নিশ্চিত আপনাকে কবরে গেলে অবশ্যই ভীত সন্ত্রস্ত হইতে হবে। আল্লাহর আযাব সেখানে এমনভাবে ধরবে যে সেখানে আর সাহায্য করার কেউ থাকবে না। জাহান্নামে যখন দেওয়া হবে, জাহান্নামের ভয় নিশ্চিত, তখন জান্নাতের আশা রাখতে পারবেন না। তখন একবার ভয় করে দুনিয়াতে, মাত্র এই 50-60 বছর আপনার আয়ু, তার মধ্যে 15 বছর তো গিয়েছে, 14 বছর তো গিয়েছে নাবালক অবস্থায়, মাফ তোমার, যা, তোমার হিসাবই ছিল না। শাহবালক হওয়ার পর থেকে হিসাব শুরু হয়েছে। 65 বছরও যদি বাঁচে, তো 15 বছরের দিকে মাইনাস হয়ে 14 বছর, তাহলে বাঁচলো কত? 50 বছর, তাই না? 50টা বছর। অধিকাংশ মানুষ 65 বছর বাঁচবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 থেকে, হ্যাঁ, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। খুব কম, অল্প লোক হবে আকাল্লাহু মাইয়াজুজ, যারা 70 পার করবে। আর 70 পার করলে কোনো কাজেরও থাকে না, নিষ্ক্রিয় অবস্থা। তাহলে এই নিষ্ক্রিয় হয়ে দুনিয়াতে বেঁচে থাকার লাভটা কি? তার চাইতে রব্বুল আলমের কাছে ঈমান এবং নেক আমল নিয়ে ফিতনা মুক্ত হয়ে চলে যেতে পারি, কামিয়াব। জি, আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক হায়াত দান করুন, সুস্থতার হায়াত দান করুন। সবচেয়ে বড় সুস্থতা হচ্ছে ঈমানি সুস্থতা, নেক আমলের সুস্থতা, গুনাহ মুক্ত হওয়ার সুস্থতা। সবচেয়ে বড় রোগ হচ্ছে পাপের রোগ, সবচেয়ে বড় রোগ হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির রোগ, সবচেয়ে বড় রোগ হচ্ছে যে আপনার ঈমান আমলে ত্রুটি রয়েছে। এগুলো বড় রোগ, যে রোগের কারণে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার রোগে কি হবে? হ্যাঁ, এগুলো একটু অসুস্থ থাকবেন, কষ্ট পাবেন সামান্য কিছু দিন, অথবা মারা যাবেন, এর বেশি তো কিছু না। কিন্তু এই যদি ঈমানি রোগ থাকে, হ্যাঁ, আপনার ইসলামী জীবন, মুসলিম জীবনে যদি রোগ থাকে, এই রোগের পরিণাম জাহান্নামের ইন্ধন, জাহান্নামের ইন্ধন। এই জন্য রোগীর জন্য আরোগ্য চাইছেন, আগে তার ঈমান আমলে যে রোগ রয়েছে তার জন্য আরোগ্য। কোনো পাপী ব্যক্তি যদি আমার কাছে দোয়া আছে, আল্লাহ আমি দোয়া দিই ওটা হিকমতের সাথে, কিন্তু তো হয়তো, হ্যাঁ, মোটা খাই মোটা বুঝে, আল্লাহ আপনাকে সমস্ত রোগ থেকে সুস্থ করেন। আর আমার নিয়তি থাকে যে আল্লাহ তোমাকে আগে হেদায়েত করবে, কারণ তুমি এই সুস্থ হয়ে লাভটা কি? তোমার সুস্থ হইলে বেনামাজি, তারপরে সুস্থ হলে আবার পাপ করবে, তো লাভটা কি তোমার? হ্যাঁ, এই দোয়ার চাইতে বড় দোয়া হচ্ছে আল্লাহ তোমাকে সার্বিক সুস্থতা দান করুন। দুনিয়ার এই সুস্থতা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে দোয়া তার জন্য করি, বা যে কোনো মুসলিম ভাই বোন যেন করি, সেটা হচ্ছে আল্লাহ ঈমানি সুস্থতা, ইসলামের সুস্থতা আল্লাহ যেন দান করেন। তো বলছিলাম, আল্লাহ বলছেন জান্নাতের ওয়াদা করা হয়েছে কার সাথে? মুত্তাকিনদের সাথে। এটি এই আয়াতে শুধু নয়, কোরআনের কয়েকটি আয়াত রয়েছে যাতে বলা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে কার জন্য? মুত্তাকিনদের জন্য। জি, সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাও ওয়া নাযারুহুম, সুম্মা নুনাজ্জিল লাযিনা আত্তাকাও, জাহান্নামের আযাব থেকে রক্ষা করব, মানে জান্নাত দেব কাকে? হ্যাঁ, যারা মুত্তাকি। জি, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই জান্নাতের ওয়ারিস আমি বানাবো কাদেরকে? মান কানা তাকিয়া, যে মুত্তাকি, যে পাপ মুক্ত থাকতো, যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতো। গুনাহ থেকে বাঁচার চেষ্টা নেই, ডাল ভাত অহরহ গুনাহ করে যাচ্ছেন, পাপকে পাপ মনে করেন না, আপনি নেকির কাজ করেন না, ফরজ ওয়াজিবে বেপরোয়া হয়ে গেছেন, আপনি হারাম না যায় বেপরোয়া হয়ে করে যাচ্ছেন, আর অত সোজা যে মুসলিম জান্নাত পাবো না, না, এইসব মুসলিমদের জন্য জান্নাত নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সত্যিকার মুসলিম হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বলছি মুত্তাকিনদের সাথে যে ওয়াদা করে জান্নাতের, ফিহা আনহারুন, তাতে কয়েক রকমের নদীমালা রয়েছে।
বলছেন যে আনহারুন, প্রথম আনহারুন মিম্মাইন গায়রে আসেন, লক্ষ্য করবেন। হ্যাঁ, অনেকে ভাববেন হয়তো যে 4টা শুধু নহর আছে, এই জন্য বলেছি অনেক নহর আছে। আমি বলেছি না শুরুতে, অনেক নদী আছে। আল্লাহ এখানে এইটা বলেননি যে ফিহা নাহরুন মিম্মাইন, তাতে একটি নদী আছে পানির, এ কথা বলেছেন না, আনহার বলেছেন। আনহার মানে কি? অনেক নদী। সেখানে অনেকগুলি নদী রয়েছে, মিম্মাইন গায়রে আসেন, স্বচ্ছ নির্মল পানির, পরিষ্কার স্বচ্ছ নির্মল পানির, যেটা পান করতে মজাই লাগে। দেখেন পানি, কত ধরনের পানি আছে। এমনি আমরা যেসব পানিগুলো পান করছি, আপনার এই যে আপনার পানি আসছে, প্যাকিং করা পানি বোতলে আসছে, তারপরে অনেক পানিতে না না এতে গন্ধ আসছে, আমি এটা পান করতে পারি, বলছেন না? চিন্তা করেন তাহলে, অনেকের লাইনের পানি পান করছেন, আর হয়তো 1-2 বার পান করলেও তাতে হয়তো কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই, পান করার মতো মোটামুটি, তাই না, যে নলে পানি আসছে। কিন্তু আর এই ধরনের পানি দেশে মানুষ অহরহ পান করছে না। কিন্তু সেই পানিতে আর আপনার ভালো কোম্পানি যে বোতলের পানিতে দুটোতে পার্থক্য নাই? জি হ্যাঁ। তো দুনিয়ার পানিতে যত পার্থক্য, তো জান্নাতে যে পানির নদীগুলি হবে, নদীগুলি গায়রে আসেন নির্মল, সে পানি হবে, স্বচ্ছ পানি হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। ওয়া আনহারুন, আর অনেক নদী নালা রয়েছে, মিল্লাবানিন, কিসের? এমন দুধের, লাম ইয়াতাগাইয়ার তামহু, যার স্বাদ অপরিবর্তনীয়, যার স্বাদ পরিবর্তন হয়নি। দুধ কিনে শুধু 2-4-10 ঘন্টা বাইরে রেখে দেন, বা একদিন রেখে দেন বাইরে, আর তারপরে দুধ পান করে দেখেন, না পান করা যায় না। লাবান একটু গরম হয়ে উঠেছে, 2-4-10 ঘন্টা হয়তো বাইরে রাখা ছিল, আর তারপরে লাবান আর খাওয়া যায় না, এটা পান করা যায় না। বলছেন না, স্বাদ পরিবর্তন হয়ে গেছে, স্বাদ খারাপ হয়ে গেছে, 2-3 দিন 4 দিনে পুরনো হয়ে গেছে, স্বাদ খারাপ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, স্বাদ একবারে খারাপ হয়ে গেছে, যেটা আপনার জন্য ক্ষতি সাধনকারী। তো আল্লাহ বলছেন যে দুধের যে নহরগুলি হবে, নদীগুলি হবে জান্নাতে, লাম ইয়াতাগার তামহু, তার স্বাদ অপরিবর্তনীয়। আর কি তৃতীয় রকমের নদীমালা হবে, মিন খামরিন, এমন মদের, এমন সুরার, লাজ্জাতিন লিশারিবিন, যেটা পানকারীদের জন্য বড় সুস্বাদু হবে। কেন মদের ক্ষেত্রে কেন পানকারীদের জন্য সুস্বাদু বলা হইল? কারণ দুনিয়ার মদ এত নোংরা, এত নিকৃষ্ট, তাতে কোনো স্বাদ নেই। তাদের প্রকৃতির নেচার বিকৃত হয়ে গেছে মদখোরদের, সেই জন্য সড়া পচা তারা খেতে পারে। দাদা বুঝতে পেরেছেন? জেলে যখন বক্তব্য করতে যেতাম, তখন শুনতাম যে জেলের মধ্যেও অনেকে মদ খায়। কেমন করে মদ খায়? তো একদিন এক ঘটনা বলল একজন বন্দী, বলছে যে শেখ, এই যে ভাতগুলো বেঁচে যায় না আমাদের, এই ভাতগুলোকে পচিয়ে রেখে দেয়, ড্রেনের মধ্যে পচিয়ে রেখে দেয়, পচিয়ে দেওয়ার পরে যখন সরে গলে পচে গেছে, ওইটা দিয়ে ওইখানে মদ তৈরি করে খাচ্ছে। তাহলে কত সেটা নোংরা হইতে পারে, আর কত দুর্গন্ধযুক্ত হইতে পারে। এই জন্য যারা জীবনে মদের কাছে যায়নি, যদি কোনো মদখোর ব্যক্তি শুধু মদ খেয়ে আপনার আশেপাশে থাকে, বসতে পারবেন না, আপনি তার পাশে বসতে পারবেন না, আল্লাহ হেফাজত করুন। তো দুনিয়ার মদ মানে একবারে নোংরা বস্তু। সেই জন্য আল্লাহ বলছেন, এটা ভাবিও না যে দুনিয়ার মদ, আর দুনিয়ার মদ যেমন নোংরা, তেমনই আর একটা হচ্ছে যে মদ খেলে মানুষ কি হয়ে যায়? মাতাল হয়ে যায়, মাতলামি করে, মস্তিষ্ক বিকৃত, পাগলের মতো। মদ খেয়ে ড্রেনে কি করছে? ড্রেনের কাছাড়াও খেতে পারে। মদ খেয়ে যে কোনো নোংরামি করতে পারে, যে কোনো পাপও যেমন করতে পারে, ও পেশাব পায়খানাও খেতে পারে, কারণ তার হুঁশ নেই। সে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত যে মানুষকে আল্লাহ দিয়েছেন মস্তিষ্ক, সে মস্তিষ্ক বিকৃত, সে মাতাল। এইটাও হবে না, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, জি, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই জান্নাতের মদ খেয়ে নাম মাথার ব্যথা হবে। দুনিয়ার মদ খেলে মাথা চক্কর দেওয়া শুরু হয়ে যাবে, যার জীবনে খায়নি মাথা ঘুরে আর বমি হয়ে অবস্থা খারাপ, 12টা বেজে গেছে তার, ওইটাও হবে না। ওয়া লা ইউনজিফুন, আর তাতে কোনো রকমের
মাতালো হবে না। তো আল্লাহ বলছেন তৃতীয় রকমের নহরের কথা, নদীর কথা। চতুর্থ নহর ওয়ানহারু মিন আসাল মুসাফা, আর কিছু নহর নদী হবে, অনেক নদী নালা হবে, নদীমালা হবে। মিন আসালিন, কিসের? এমন মধুর, মুসাফা যেটি পরিশোধিত, পরিষ্কার, হ্যাঁ, সাফ করতে। এখান থেকে সাফ শব্দ আমরা কিন্তু ব্যবহার করি নিজের ভাষায়। জি, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামার, আর তাতে সমস্ত রকমের ফলমূল রয়েছে, ফলমূলের প্রাচুর্য রয়েছে। মাগফিরাতুম মির রব্বিহ, আর রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। সবচেয়ে বড় কথা ক্ষমার ঘোষণা। যা করেছো, যে করেছো, কোনোদিন চিন্তা করেন যে কখনো হয়তো ধরে নেব, কখনো ধরে নেব। সরকার কোনো অপরাধীকে ধরেন না, এলাকাতে খুব দাদাগিরি করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবসময় কিন্তু ভীত সন্ত্রস্ত, ভিতরে একটা ভয় কাজ করছে যে কখন যে ধরে নেই, কখন যে ধরে নেই। দেন আল্লাহর পক্ষ ঘোষণা যে কোনো আর ধরবো না। দুনিয়াতে হয়তো ভুল ভ্রান্তি অন্যায় করে এসছে, কিন্তু জান্নাত পাওয়ার হকদার ছিল। আর জান্নাত পাওয়ার জন্য তৌহিদ ঠিক থাকতে হবে, শিরক মুক্ত হইতে হবে, কুফরি মুক্ত হইতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ হইতে হবে। জি, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস শোনাই এই চার ধরনের নহর বা নদী সম্পর্কে। একটি হাদিস সহিহ বুখারী 5179 নম্বর হাদিস। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করি আনাস মালিক যে রাসূল বলেন, রফিয়াত ইলা সিদরা বা ইলাইয়া সিদরা, সিদরাতুল মুনতাহা আমার সামনে পেশ করা হলো। ফায়দা আরবাতু আনহার, সেখানে দেখলাম 4টি নদী রয়েছে। সিদরাতুল মুনতাহা আর কাছে চারিদিকে কি রয়েছে? 4টি নদী রয়েছে। নাহারানে জাহেরানে ও নাহারানে বাতেনা, দুটো প্রকাশ্য নদী। প্রকাশ্য নদী মানে জান্নাতের ওই নদীগুলি দুনিয়াতে দেখছেন, এজন্য জাহের বলা হয়েছে, দুনিয়ার নদী সেগুলি। কেউ কেউ বলেছেন সেগুলি জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আসলে জান্নাতের নদী এগুলো। কিন্তু যখন দুনিয়ায় চলে এসেছে তখন জান্নাতের যে বৈশিষ্ট্য ছিল সেটা আর তাতে থাকেনি, তখন পার্থিব নদীর মতো হয়েছে। জান্নাতের বৈশিষ্ট্যটা সেখান থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন, নিয়ে নিয়েছেন, যেহেতু সেটা পার্থিব নিয়ামত হয়ে গেছে। আর কেউ কেউ বলেছেন যে সেখানকার সেই নদীগুলো আসলে জান্নাত থেকে আসেনি মূলত, বরং জান্নাতের নদী যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যারা কাশ্মীরের লোক তারা বলে, বা অনেক মুসলিমরাই জানে বা অমুসলিমরাও জানে যে পৃথিবীর মধ্যে কাশ্মীরকে কি বলা হয়? জান্নাতুল আরজ, দুনিয়ার স্বর্গ, দুনিয়ার জান্নাত বলা হয়। তো সুন্দর দৃশ্য, সুইজারল্যান্ড দুনিয়ার স্বর্গ বলা হচ্ছে, তাই না? তো ওই রকমই এইটাও, মানে এই নদীগুলি দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো নদী, সেই জন্য সেগুলিকে জান্নাতের নদী বলা হয়েছে। আল্লাহু তাআলা আলম, দুটোই ব্যাখ্যা করা হয়েছে। নাহারানে বাতেনান, আর দুটো নদী দেখলাম, সেই দুটো নদী হচ্ছে বাতেনান, বাতেনি নদী, মানে আভ্যন্তরীণ, দুনিয়া লুকায়িত আছে, দুনিয়ার মানুষ কোনোদিন দেখেনি, কল্পনা করতে পারেনি। যে দুটো নদী প্রকাশ্য নদী, সেই দুটো নদী কোন নদী বলছে? একটা হচ্ছে নীল নদ, যেটা কোথায় রয়েছে? মিশরে। আর অল ফোরাত, আর ফোরাত নদী, যেটা কোথায় রয়েছে? ইরাক থেকে শাম পর্যন্ত, শুধু ইরাক না। যে আম্মাল বাতেনান, আর বাতেনি দুটো নদী, ফা নাহারানে ফিল জান্নাত, জান্নাতের দুটো নদী। এই জান্নাতের দুটো নদী সম্পর্কে আরো আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মান তালাকানা, মেরাজে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, হাত্তা ইনতাহানা ইলা সামাই সাবিয়া, 7ম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। 7 আকাশের উপর আল্লাহ নিয়ে গেলেন, বা ফেরেশতারা নিয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। ফা আতাইতু আলা ইব্রাহিম, 7 আকাশের উপর গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে পেলাম। আর সেই লম্বা হাদিসের শেষ দিকে যে নহর কথা রয়েছে সেদিকে আসি, কারণ কথা লম্বা হয়ে যাবে হাদিসটা পুরো করলে। ওয়াহাদ্দাসা নবিউল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আন্নাহু রা আরবাত আনহার, 4 ধরনের নহর নদী দেখলেন। ইয়াখরুজু মিন আসলিহা নাহরানে যাহিরানে ওয়া নাহরানে বাতিনান, সেই 7ম আকাশ থেকে সেই 4টি নদী প্রবাহিত হয়েছে। দুটো নদী প্রকাশ্য আর দুটো নদী হচ্ছে গোপনীয় বাতেনি নদী। ফাকুলতু ইয়া জিবরিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরাইল আলাইহিস সালামকে, সফর সঙ্গী, মেরাজের সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মাহাজিল আনহার, এই নদীগুলি কি, কোন কোন নদী, নাম কি? কালা আম্মান নাহরানিল বাতেনান, যে বাতেনি দুটো নদী রয়েছে, নাহরানি ফিল জান্নাত, এই দুটো জান্নাতের নদী, শুধু জান্নাতে দেখবে, দুনিয়াতে দেখতে পাবে না।
অম্মা জাহেরান, আর বাহ্যিক যে নদী, ওই দুটো নদী হচ্ছে নীল অল ফোরাত, নীল এবং ফোরাত। তারপরে বাইতুল মামুর আমার সামনে পেশ করা হলো ইত্যাদি। সহিহ মুসলিমে 238 নম্বর হাদিস। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন যে দুনিয়ার তো নদী দুটোর নাম জেনে নিলেন, যেটিকে জান্নাতের নদী বলা হয়েছে হাদিসে, নীল আর ফোরাত, তাই না? তাহলে গঙ্গা যমুনা নয়, হ্যাঁ, আর পদ্মা নয়, আর অমুক নয়, আর তমুক নয়, এইসব নয়। তো ইমাম মুকাতিল রাহিমাহুল্লাহ বড় একজন মুফাসসির ছিলেন, তিনি বলছেন যে বাতিনি যে দুটো নদীর কথা এই হাদিসগুলিতে এসেছে, সেই দুটো নদীর নাম হচ্ছে সালসাবিল এবং কাউসার। তাহলে জান্নাতের বাতিনি যে দুটো নদী এর নাম উল্লেখ হয়নি এই হাদিসটিতে, সেই দুটোর তাফসীর করতে গিয়ে বলেছেন ইমাম মুকাতিল রাহিমাহুল্লাহ, একটি হচ্ছে সালসাবিল নদী, তাহলে সালসাবিল একটি নদী, আর আরেকটি হচ্ছে কাউসার। কাউসার আমাদের দেশের মানুষ মনে করে যে হাউজের নাম কাউসার, না, আসছে পরে। সেই হাউজ কাউসার নামক নদী থেকে বেরিয়ে এসছে, নদী থেকে বেরিয়ে এসছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ফাল মুরাদু আন্নাহা তাজরি মিন তাহতি গুরাফিহিম ওয়া কুসুরিহিম ওয়া বাসাতিনহিম, এই নদীগুলি তাদের কক্ষ, তাদের যে প্যালেস, জান্নাতীদের রুম এবং জান্নাতীদের যে বাগান, এইসবের নিম্ন দেশে, বাগানের নিচেও নদী। সুবহানাল্লাহ, শুধু বাড়ি ঘরের নয় ও বারান্দায় নয়, হ্যাঁ, যেমন যারা করেছে দুনিয়াতে ভোগবিলাসীরা, সামান্য কিছু জায়গায় হয়তো খলখল করে নিচে দিয়ে পানি যাচ্ছে আর দেখতে খুব মজা লাগছে, হ্যাঁ, গ্লাসে দেখতে পাচ্ছে যে এইভাবে পানি যাচ্ছে নিচু দিয়ে, কিন্তু না, সব জায়গায় নিচে, জান্নাতের নিচে, হ্যাঁ, নদী প্রবাহিত হয়ে রয়েছে। এই যে নদী প্রবাহিত, সাধারণত নদী প্রবাহিত হলে দুনিয়াতে আমরা যেটা জানি যে নদী একই অবস্থায় থাকে না, একই অবস্থায় থাকে না। কখনো কখনো কি হয়ে যায়, বন্যায় প্লাবিত হয়ে যায়, কখন আবার শুকিয়ে যায়, ঝড় পড়ে যায়। তো যখন বন্যায় প্লাবিত হয় তখন বড় বড় শক্তিধর দেশও সামলাইতে পারে, একটা নদীকে আর সামলাইতে পারছে না, হ্যাঁ, বলছে বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে, ঘোড়ার ডিম করবে, কিছুই করতে পারে না, হ্যাঁ, সব ডুবে শেষ। তো তাই বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আল্লাহু সুবহানাহু ইউমসিকুহা, এই নদীগুলিকে আল্লাহ ধারণ করে রেখেছেন। কি থেকে? আনতাফিজ আলাল জানিবাই, দুই দিকে প্রবাহিত হয়ে, নদীর দুই পাড়ে প্রবাহিত হয়ে যেন বন্যায় প্লাবিত না হয়ে যায়। হ্যাঁ, নদী ভরে গিয়ে আর সব বন্যায় প্লাবিত হয়ে গেল, হ্যাঁ, ওপরে পানি উঠে গেছে জান্নাতে, এমন না হয়। ওয়াহিয়া আনহার মুত্তারিদাতুন দায়মাতুল জারায়ান, সবসময় প্রবাহিত, এমন না যে কখনো শুকিয়ে গেছে, এমনও নয়। লা ইয়াতরা লাহা গাইদুন ওয়ালা নুকসান, তাতে কোনো রকমের পানিতে কমতি ঘাটতি হবে না। ওয়া তাতাফাজ্জারু লাহুম কামা শাউ, শুধু তাই নয়, যেদিকে চাইবে জান্নাতীদের ইচ্ছা অনুযায়ী সেই দিকেই প্রবাহিত হবে, সেই দিকে প্রবাহিত করতে পারবে। যদি মনে করেন যে না, আমি এখানে গিয়ে বসলাম, ওইদিকে এদিকে আসুক নহর, ওইদিকে প্রবাহিত হইতে লাগে, আপনি যেদিকে চাইবেন সেদিকে জান্নাতের নদীগুলিকে আপনি কি করতে পারবেন? প্রবাহিত করতে পারবেন, উৎসাহিত করতে পারবেন। আল্লাহু আকবার। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ বলেছেন সূরা দাহর আয়াত নম্বর 6, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, জান্নাতে ঝর্ণা রয়েছে, এমন ঝর্ণা যেখান থেকে আল্লাহর বান্দা জান্নাতীরা পান করবে। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, আর সেই নহরগুলিকে, ঝর্ণাগুলিকে নিজেরাই উৎসারিত প্রবাহিত করবে, যে এইদিকে চল, তো ওইদিকে চল, এদিকে আসুক, যেদিকে চাইবেন সেদিকে প্রবাহিত করবেন। জান্নাতের যে নদীগুলি রয়েছে তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে জান্নাতের মধ্যে সবচাইতে উচ্চ জান্নাত কোনটি? ফিরদৌস। সমস্ত নদীর মূল হচ্ছে ফিরদৌস। ফিরদৌস থেকে এই জান্নাতের নদীগুলি সবগুলি উদ্গত হয়েছে, বেরিয়ে এসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা সাআলতুমুল্লাহ, যখন আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবে, ফাসআলুহুল ফিরদৌস, তখন জান্নাতুল ফিরদৌস চেয়েও, প্যারাডাইস চেয়েও। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাতি, সেটি হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থল, আওসাত মানে উৎকৃষ্ট হয়, আর সেটি হচ্ছে জান্নাতের সুউচ্চ স্থান, সবচেয়ে উচ্চ স্থান। ফাওকাহু আরশুর রহমান, তার উপরে জান্নাতের কোনো স্তর যেহেতু নেই,
জন্য সেই জান্নাতুল ফিরদৌসের ওপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, ওয়ামিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাত, সেখান থেকেই এই ফিরদৌস জান্নাত থেকেই কি হয়, যে জান্নাতের নদীগুলি আছে সেগুলি প্রবাহিত হয়, সবগুলি সেখান থেকে প্রবাহিত হয়েছে। যে কোনো নদী বেরিয়ে এসছে, তার একটা মূল জায়গা রয়েছে কোনখান থেকে বেরিয়ে এসছে, তাই না? পাহাড় থেকে ধীরে ধীরে পানিগুলো নেমে এসে সেই কাশ্মীর পাহাড় থেকে নয়, হিমালয় পাহাড় থেকে কোনো নদী, বিভিন্ন পাহাড় থেকে পানি নামতে নামতে গিয়ে তখন সেগুলো নদীতে আপনার পরিণত হয়েছে। যেমন ভারত বাংলাদেশের যেসব নদীগুলো, সেদিকে ইঙ্গিত করে বলছি আর কি। হাদিসটি সহিহ বুখারীর হাদিস। জান্নাতের যেসব নদী রয়েছে তার একটি হচ্ছে কাউসার, একটি হচ্ছে কাউসার। এর দলিল একটি কোরআনের আয়াতি আর একটি সূরা। সূরার নামই হচ্ছে সূরাতুল কাউসার। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল কাউসারে, কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিঃসন্দেহে আমি তোমাকে কাউসার দিয়েছি, কাউসার দান করেছি। কাউসার মানে কি? কাউসার কাসির থেকে, কাসির মানে কি? বেশি, অনেক। কাসির মানে প্রাচুর্য, কাসির মানে অজস্র কল্যাণ, অনেক বেশি। কাসির, কাসির থেকে মুবালাগার শেখা হচ্ছে কাউসার, আরও তাতে অর্থের ব্যাপকতা রয়েছে। তো এই জন্য আল কাউসারের শাব্দিক অর্থ হচ্ছে অজস্র কল্যাণ, জি, সীমাহীন তাতে কল্যাণ রয়েছে, খায়ের রয়েছে। শাইখুল আলবানী রাহিমাহুল্লাহ এই কাউসার নদী সম্পর্কে বলছেন, নাহরুন ফিল জান্নাতে আজিমুন, জান্নাতের একটি বিশাল নদী। এতদিন অনেকে ভাবছিলেন কাউসার একটা ছোট্ট হজ হবে, যেমন আমরা বড় বড় মসজিদের সামনে একটা হজ দেখি, আর সেই হজে সব উজু করছে, 25-50 জন উজু করলে ভর্তি হয়ে গেছে, আর লাইন লাগাইতে হচ্ছে, তাই না? না 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 না, এত সীমিত চিন্তা। এই জন্য কল্পনার বাইরে, মানুষের জান্নাতের নিয়ামতগুলি কল্পনার বাইরে, সব যতই কল্পনা করেন তার উপরে। আল্লাহু আকবার। বলছেন যে জান্নাতের বিশাল নহর, আর এই কাউসার ইয়াসুব্বু মিনহু মিজাবানি, সেই জান্নাতের কাউসার নহর থেকে দুটো নালা বেরিয়ে এসছে। মিজাব বলা হয় নালাকে। এই যে কাবার ছাদের উপর থেকে পানি পড়ে না, দেখেছেন নালাগুলো গোল্ডেন হয়ে আছে, পানি পড়ছেন, এই নালা যে দেখেছেন, এইটাকে বা যে কোনো ছাদের উপর থেকে পানি নিকাশের জন্য, পানি পড়ার জন্য নালা তৈরি করা থাকে, পাইপ দেওয়া থাকে বা নালা এগুলো থাকে, তো এটাকে মিজাব বলা হয়। দুটো নালা বেরিয়েছে, এই দুটো নালা গিয়ে কোথায় গিয়ে পড়েছে? এই হাউজে পড়েছে। ওই হাউস যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস। এবং সঠিক মতে ওলামারা বলেছেন যে হাউজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, শেষ নবীর সাথে খাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে দুটো নালা গিয়ে পড়েছে কোত্থেকে? কাউসার নদী থেকে। এই জন্য হাউজুল কাউসার, মানে হাউজটাই কাউসার নয়, বরং এমন হাউজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি কাউসার নামক নদী থেকে নেমে এসেছে, সেখান থেকে এসেছে, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। এই মর্মে সহিহ বুখারীর 6095 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, বাইনামা আসিরু ফিল জান্নাহ, এক সময় আমি জান্নাতে হাঁটাহাঁটি করছি। স্বপ্নযোগে হইতে পারে, আবার মেরাজে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সশরীরে একবারই গিয়েছেন জান্নাতে, সেটা হচ্ছে কি মেরাজ। জান্নাত দেখে এসেছেন, জাহান্নামের দৃশ্য দেখে, বিভিন্ন দৃশ্যগুলি সব নয় দেখে এসেছেন। আর স্বপ্নে অনেকবারই হইতে পারে, স্বপ্নে অনেকবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, যেমন জাহান্নাম দেখেছেন। বলছে জান্নাতে একসময় হাঁটছি, স্বপ্নে হয়তো, এজা আনাবে নাহারিন, হঠাৎ করে দেখছি একটি নদী, হাফাতাহু কেবাবুদ দুরিল মুজাওয়াফ, তার যে দুটো পাড় রয়েছে, নদীর পাড় বুঝেন তো, পাড়ে তটে কিনারা, সহজ ভাষায় নদীর দুই কিনারা, ঠিক আছে? নদীর দুই কিনারা যে রয়েছে সেটি হচ্ছে কেমন, গম্বুজের মতো। কেবাব কুব্বাতনের বহুবচন, কুব্বা মানে হচ্ছে গম্বুজ। গম্বুজ কিসের গম্বুজ? দুর, মুক্তার, মুক্তার গম্বুজ। আর সেই মুক্তার গম্বুজটি, গম্বুজ কেমন থাকে ভিতর থেকে? দেখতে তো বিশাল মনে হচ্ছে, কিন্তু ভিতরটা কি খোলা, ফাঁফা, ভিতরটা হচ্ছে ফাঁফা। তো মুজাওয়াফ বলা হয় যার পেটটা শূন্য, মানে পেটটা খালি আছে, মানে
যেটা ফাঁফা খোলা খোলা মুক্তার গম্বুজ সমূহের মতো তার দুটো পাড়, কিনারাগুলি একবারে মুক্তা, আর সেটা রয়েছে কীরকম আপনার যেমন ফাঁফা বা ভিতরটা খোলা ফাঁকা মুক্তার মতো। কলতো মাহাজা জিব্রাইল, তখন আমি এই দেখে এই নদীটা দেখে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা কোন নদী? কাল হাজাল কাউসার, এটি হচ্ছে কাউসার নদী। তাহলে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কাউসার কি নাহার, হাউজ নাই, নদী। আল্লাযী আতাকা রব্বুকা, যা আপনাকে আপনার রব দান করেছেন। ফাইজা তিনহু আও তিবহু মিসকুন আযফার, আর তার মাটিগুলি অথবা তার সুগন্ধি হচ্ছে মৃগনাভির আতরের মতো, সুগন্ধির মতো। সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেছেন যে বাইনামা রাসূল যাতা ইয়াউমিন বাইনা আযহরানা, একদিন আমাদের মাঝে অবস্থান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ আদফা ইদফাত, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা আসলো, একটু ঝিমালেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসতো? ঘুম আসতো, তন্দ্রা আসতো। মানুষ না হলে ঝিমাতেন না। জিবরাইল কোনোদিন ঘুমিয়েছেন না ঝিমিয়েছেন? না। তার নবীর নূরের পয়দা কি করে? নবীর নূরের পয়দা কি করে? নবীর নূরের পয়দা নয়, মানুষ, আর মানুষ মাটির পয়দা। এই জন্য মানুষের মধ্যে যে দিকগুলি রয়েছে সেগুলি নবীর মধ্যে ছিল। তিনি ঘুমাতেন, তার তন্দ্রা আসতো, তিনি ক্লান্ত হইতেন, তিনি যেমন মাঝে মাঝে হাসি খুশি যেমন আমাদের হয় তেমনি তারও হয়েছে। মর্যাদার ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে, সাধারণ মতের সাথে কোনো তুলনা নেই, কিন্তু মানুষ হিসাবে তিনি মানুষ ছিলেন। তো একটু ঝিমালেন, সুম্মা রাফা রাস মুবতাসিমান, তারপরে ওই ঝিমানো অবস্থা থেকে একটু সচেতন হয়ে একটু মুচকি হাসি দিলেন। একটু যখন ঝিমানি দূর হয়েছে তো মুচকি হাসি দিলেন। ফাকাল মা আযহাকা, ফাকুলনা, আমরা বললাম মা আযহাকাকে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারণে হাসলেন? একটু ঝিমাচ্ছিলেন, আবার হঠাৎ করে হেসে উঠলেন, একটু মুচকি হাসি। কালা, তখন বলে উনজিলাত আলাইহি আনিফান সূরা, আমার উপর এক্ষুনি একটি সূরা নাযিল হয়েছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটু ঝিমাচ্ছেন ওই সময় ওহী নাযিল হয়ে গেছে, ওই সময় ওহী নাযিল হয়েছে। যে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিল হইতো ঘুমন্ত অবস্থাতে। তারপরে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম সহ ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুম্মা কাল, তারপর জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদুরুনা মাল কাউসার, তোমরা জানো কাউসারটা কি? ফাকুন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, বললাম আল্লাহ এবং রাসূল তা বেশি জানেন। কাল ওর ফাইন্নাহু নাহরুন, সেটি হচ্ছে একটি নদী। ওয়াদা নিহে রব্বি আজ্জা ওয়াজাল, মহান আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমাকে দেবেন। কি সেটি? তাহলে কাউসার নাহর, নদী সেটি। আলাইহি খায়রুন কাসীর, তাদের অজস্র কল্যাণ রয়েছে। হুয়া হাউদুন তারদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, সেটা হচ্ছে হওজ, মানে সেখান থেকে হজ প্রবাহিত হয়েছে, যেমন অন্যান্য হাদিসের সমন্বয় যে আমার উম্মতরা সেখানে অবতরণ করবে, আসবে। আনিয়াতু আদাদুন নুজুম, সেই হওজের যেসব পানপাত্র হবে, যেগুলো পানপাত্র কি গ্লাস আর কাপ, যাতে পানি পান করে মানুষ, পানপাত্র সংখ্যা কত হবে? 2-4 লাখ 10 লাখ। আদাদুন নুজুম, আকাশের তারকার সংখ্যা যত তার মতো, মানে অসংখ্য। এখানে সমান সমান সংখ্যা উদ্দেশ্য নয় যে আকাশে যতটি তারকা আছে ততটি, বরং অসংখ্য হবে। জি, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা বিদআত করেছে অথবা মুরতাদ হয়ে গেছে মুসলিম হওয়ার পরে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস 607 নম্বর হাদিস। হজ সম্পর্কে হাদিস, হজ সম্পর্কে যদি একটি হাদিস শোনাই, সময়ের স্বল্পতার জন্য আমরা সংক্ষেপ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ, আচ্ছা হজ মানে তো আমরা জানছি যে হজ মানে কি ছোটোখাটো, তাই না? তো জান্নাতের হজটি দাম্মামের সমান হবে, মোটামুটি 50-60 কিলোমিটার ধরেন চারিদিক মিলে দাম্মা, এত বড় হবে? হ্যাঁ, হইতে পারে না? বেশি বলে দিলাম তো বড়। সৌদি আরবের সমান হবে, হ্যাঁ, কানাডার সমান, একটা বড় দেশ, একটা যেগুলো বড় দেশ, ধরেন অস্ট্রেলিয়া বা কানাডা, এইসব দেশগুলো বড় দেশ। বা সবচেয়ে বড় দেশ কোনটি পৃথিবীর? হ্যাঁ, রাশিয়া, চায়না, এইসব দেশের মতো কতটা হইতে পারে না? অনেক বড় বলে দিলাম। এরকম তো নদীরই কল্পনা করি না, তো হাউজের কথা কি করে কল্পনা করবো, তাই না? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবহাওয়ার বর্ণনাকারী বলছেন, ইন্না হাউজি আবআদ মিন আইলা মিন আদান, আমার হাউজের আয়তন হচ্ছে আইলা থেকে আদান পর্যন্ত যতটা দূরত্ব তার চাইতে বেশি। শুধু হাউজ, তাহলে নহর কত বড়, নদী কত বড়? তাহলে
শুধু হজ যেটা দুটো নালা, ওই কাউসার নদী থেকে দুটো নালার মাধ্যমে যে পানি এসে পড়ছে কোথায়, হ্যাঁ হৌজে কাউসারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৌজে, সেটার দূরত্ব হচ্ছে আইলা নামক স্থান থেকে আদানের দূরত্ব। তো আদান তো জানা আছে অনেকেরই, হয়তো আদান কোথায়, ইয়ামানে, দক্ষিণ ইয়ামান। ইয়ামানের দুটো বড় শহর আদান আর একটি হচ্ছে সানআ। একসময় যখন ইয়ামান দুই ভাগে ভাগ ছিল, আমরা ছোটকালে ছাত্র জীবনে শুনতাম যে দক্ষিণ ইয়ামান আর উত্তর ইয়ামান। তো উত্তর ইয়ামানের রাজধানী সানআ ছিল, যেটা বর্তমান রাজধানী, আর তারপর ঐক্যকরণ হয়ে দুটো একসাথে হইল, সেটা আমাদের ছাত্র জীবনে মনে পড়ছে, সালটা মনে নেই। তো দক্ষিণ ইয়ামানের রাজধানী ছিল আদান। তো আদান থেকে আইলার দূরত্ব যতটা, আইলা কোথায়, আইলা একটি শহর, হ্যাঁ ইসলামের প্রথম যুগে, হ্যাঁ বড় সড়ো শহর ছিল, প্রসিদ্ধ শহর ছিল, গড়ে উঠেছিল, কিন্তু সেটি যুগের বিবর্তনে সে বিরান হয়ে গেছে, অনাবাদ হয়ে গেছে। সেই জায়গাটি মোটামুটি বর্তমানে অবস্থিত জর্ডনের বর্ডার, সৌদি আরবের সাথে, যেই জায়গাটিকে বর্তমানে আকাবা বলা হচ্ছে, আকাবা। জি, যারা এখান থেকে জর্ডন যাবেন, জর্ডন যেতে হলে এখান থেকে যদি দাম্মাম থেকে যান, তো এখান থেকে হাফরুল বাতেন থেকে এগিয়ে আপনি আর এর পরে তখন আপনার পড়বে কোরাইয়াতটাই হচ্ছে শেষ, কোরাইয়াতের পরে জর্ডন কাছে, ওখান থেকে একেবারে কাছে, ওটি হচ্ছে বর্ডার। সেখানে আকাবা নামক একটি শহর গড়ে উঠেছে আপনার লোহিত সাগরের পাশে। সেই আকাবা হয়ে ফিলিস্তিনের লোকেরা, তার মিশরের লোকেরা সৌদি আরব যে আসে, যদি আপনার পানিপথেও আসে অথবা লোহিত সাগর হয়ে অথবা স্থলপথে আসে, তো ওই জায়গা দিয়েই এসে থাকে আকাবা। সেই আকাবা থেকে মক্কার দূরত্ব আনুমানিক 1200 কিলোমিটার, শুনে রাখেন। আর মক্কা থেকে আদানের দূরত্ব 1400 কিলোমিটার বেশি। তো 1400 আর 1200 কত হবে? 2600 কিলোমিটার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজ, সেটা এই 2600 কিলোমিটারেরও বেশি তার আয়তন। আবাদ বলা হচ্ছে, এর চাইতে বেশি। কতটা বেশি আল্লাহর বলেন বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াওমাইযিন, সেদিন যে আপনি হজে কাউসারে থাকবেন, আমাদেরকে চিনতে পারবেন, চিনবেন সাহাবীদেরকে? তো বলছেন যে না, তোমাদেরকে চিনবো, আমার উম্মতকে চিনবো। কি দিয়ে বলছেন? হ্যাঁ, সীমা লাইসাত লি আহাদিম মিনাল উম্মাহ, এমন চিহ্ন দিয়ে, লক্ষণ দিয়ে, যেটা অন্যর কোনো উম্মতের থাকবে না, ওতেই বুঝে নেব যে এগুলি আমার উম্মত। সেটা কি? গোর্রাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযুর লক্ষণে, ওযুর আলামতে 5টি অঙ্গ চমকিবে। হ্যাঁ, 5টি অঙ্গে চমক থাকবে। 5টি অঙ্গ কি? মুখমণ্ডল একটি, 2 হাত, এই যে এখান থেকে উজুতে ধুয়েছেন, কবজি পর্যন্ত, কি বলছে আপনার কনই পর্যন্ত, আর 2 পা এখনো পর্যন্ত ধুয়েছেন, 2 পা 2 হাত 4টি হলো, আর মুখমণ্ডল। এই 5টি অঙ্গের চমক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিদেরকে চিনবেন? বেনামাজি নামাজ পড়ে উজু করেছে নাকি? না, ওই জুমার উজু দিয়ে কাজ হয়ে যাবে, অতি চমকিবে? অসম্ভব কথা। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে এইখানে বেনামাজি লিস্টে নেই। হ্যাঁ, বেনামাজি মোটেই লিস্টে নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যদি জান্নাতের আশাবাদী হন, 5 টাইম 70 রাকাত নামাজ, বেশি পড়তে পারবেন না, পড়িয়েন না। আপনার বেশি নেকি লাগবে না, আপনি সুন্নত নফল পড়িয়েন না, কিন্তু যদি বেশি লাগে তখন ওগুলো পড়বেন। মুসলিম থাকার জন্য 70 রাকাত অবশ্যই পড়তে হবে, এতে কোনো রকম মাইনাস করার কোনো অবকাশ নেই। জি, যদি জান্নাতের আশাবাদী হন, আল্লাহ তৌফিক দান করেন। তো কথা লম্বা হতে যাচ্ছে। আর এই সম্পর্কে কি বলছে, হজ সম্পর্কে আরেকটি হাদিস শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করছেন, হাউজি মাসিরাতু শাহরিন, আমার হজের আয়তন হচ্ছে 1 মাসের পথ। 1 মাসের পথ। আর বলছেন মাহু আবিয়াযু মিনাল লাবান, তার পানি, হজের পানি হবে দুধের চাইতে বেশি সাদা, স্বচ্ছ। পানির কোনো কালার থাকে না, তাই না? পানির কোনো রং আছে? কালো না সাদা? না, কিন্তু সেটা যে জান্নাতের হজের পানি হবে, সেটা দুধের চাইতে বেশি সাদা হবে।
রিহুহু আতিয়াউ মিনাল মিস্ক, আর তার ঘ্রাণ সুগন্ধি হবে মিস্ক, মৃগনাভির যে সবচেয়ে মূল্যবান যে সেন্ট তার চাইতে বেশি সুগন্ধিময়। ওয়া কিজানহু কানুজুমিস সামায়ে, আর তার পানপাত্রগুলি হবে, কুজের বহু বচন হচ্ছে কিজান, পানপাত্রগুলি, পেয়ালাগুলি বা গ্লাসগুলি হবে আকাশের তারকার সমান। মানসারি ও মিনহা, বারবার পান করার প্রয়োজন নেই। আমরা কয়েক ঘন্টা অফিসে থাকলে সকালে দুই বোতল লেগেছে, সকালে 2-3 ঘন্টা থাকাতে 2 বোতলের প্রয়োজন হয়েছে, তাই না? তার মানে সকালের পান করাতে দুপুরে কাজ হয় না, দুপুরেটাতে বিকেলে হয় না, বিকালেটাতে আবার রাত্রে হয় না। কতবার পিপাসা লাগে, হ্যাঁ, পিপাসায় মিটেন, একটু পরপর পিপাসা লেগে ওঠে। কিন্তু সুবহানাল্লাহ বলছেন, এই হাউজে কাউসারের পানি যে একবার পান করে নিবে, ফালা ইয়াজমা আবাদা, হাসরের মাঠে কখনো আর পিপাসিত হবে না, মুঠি আর পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করেন। সহিহ বুখারী 6093, সহিহ মুসলিম 4244 নম্বর হাদিস। জান্নাতের নদী সম্পর্কে এতক্ষণ আলোচনা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেছে। এখন 2-4-5-10 মিনিটের বেশি তার আমাদের সময় নেই। সাধারণত জান্নাতের ঝর্ণা সম্পর্কে বলতে হয়, সুতরাং এই বিষয়টিকে আমি একটু সংক্ষেপ করি আর বলি। জান্নাতের ঝর্ণা সম্পর্কে কোরআনে কারিমে যে আয়াতগুলো রয়েছে প্রথম উল্লেখ করি। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাহার আয়াত 5-6, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহ বলছেন যে নিশ্চয় যারা সৎকর্মশীল নেক লোক, ইয়াশরাবুনা মিন কাসিন, তারা এমন পানপাত্র থেকে পান করবে, কানা মেজাজুহা কাফুরা, যাতে সংমিশ্রণ থাকবে, যেই পানীয়তে, যে জান্নাতি পানীয়তে সংমিশ্রণ থাকবে কিসের? কর্পূরের। কর্পূরের বৈশিষ্ট্য হচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর একটি আসছে সালসাবিল, সেটা হবে কিসের? বা মেজাজুহু মিন তাসনিম, সেটি তাসনিম, সেটা জঞ্জাবিল, তাতে কি থাকবে? কানা মেজাজুহা জঞ্জাবিল। জঞ্জাবিল মানে এটা জানা আছে, কারণ এটা এখন পর্যন্ত জঞ্জাবিল বলে মার্কেটে খরিদ করছেন। কি? আদা। আদার বৈশিষ্ট্য কি? গরম। আদার মধ্যে হিট আছে। 2 রকমের পানীয় আল্লাহ দেবেন। মানুষ প্রাকৃতিকভাবে দুটোই পছন্দ করে, ঠান্ডাও পান করতে পছন্দ করে, আবার গরম, কখনো চা তো কখনো জুস, তাই না? হ্যাঁ, কখন আপনার কি বলছে ওগুলোকে আমরা পান করি মাঝে মাঝে, কিন্তু আপনার ঠান্ডা যে পান করা হয় লস্যি। হ্যাঁ, লস্যি, জি হ্যাঁ। তো আল্লাহ বলছেন যে নেক লোকেরা পান করবে এমন পানপাত্র থেকে যাতে সংমিশ্রণ থাকবে কর্পূরের। আইনানি, এমন সেই ঝর্ণা হবে, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা সেখান থেকে পান করবে আর নিজের ইচ্ছা মতো সেটাকে প্রবাহিত করবে। এই একটি হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছেন আর এক ধরনের ঝর্ণা হবে, ফিহা তুসাম্মা সালসাবিলা, যার নাম হচ্ছে সালসাবিল, যার নাম হচ্ছে সালসাবিল। সূরা দাহরের 17 থেকে 18 নম্বর আয়াত। এই সালসাবিল ঝর্ণাতে যেই পানি রয়েছে বা যে পানীয়, সেটাতে সংমিশ্রণ থাকবে কিসের? সেটাতে থাকবে আপনার আদার থাকবে সেটাতে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 22 থেকে 28 বলছেন যে আয়াতগুলি জান্নাতীদের নিয়ামত সম্পর্কে, পানীয় নিয়ামত সম্পর্কে। মেজাজুহু মিন তাসনিম, তাতে সংমিশ্রণ হবে তাসনিম নামক ঝর্ণা থেকে। এই তাসনিমটা কি? আইনান, এমন ঝর্ণা হবে, ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যেখান থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা শুধু পান করবে, সবাই নাই। যারা জান্নাতে যাবে তারা 3 ক্যাটাগরির হবে। সূরা ফাতির আল্লাহ বলেছেন জান্নাতীরা 3 রকমের হবে। এক দল হবে মুকাররাবুন, হ্যাঁ, এরকম সূরা ওয়াকিয়াত বর্ণনা করা হয়েছে। আর এক দল হচ্ছে যারা হচ্ছে নেক লোক, হ্যাঁ, আবরার, নেক মানুষ, কিন্তু তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। এরকম যারা ফরজের পরে নফলও আদায় করেছে, হারাম নাজায়েজ থেকে তো বেঁচেছে, মাকরুহ অপছন্দনীয় সন্দেহ থেকে বেঁচেছে, এরা মুকাররাবুন। হ্যাঁ, যাদের নফল আমলের পাহাড় রয়েছে, এরা হচ্ছে মুকাররাবুন। যাদের আর সবচেয়ে বড় ঈমান হচ্ছে, সবচেয়ে বড় আমল হচ্ছে অন্তরের আমল, যেটা দেখা যায় না, আল্লাহ দেখছেন সেটা, এটার ভিত্তিতে।
দ্বিতীয়টার মাঝামাঝি হয়ে গেল আবরার নেক লোকেরা। আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে দুনিয়াতে তারা তৌহিদ ঠিক ছিল, হ্যাঁ, বড় শিরক বড় কুফরিতে ছিল না, কিন্তু বিভিন্ন পাপ করেছে আর সেগুলির কাফারা কিছু হয়ে গেছে, দুনিয়াতে ধাক্কা খেয়েছে, না হলে কবরে শাস্তি আযাবের সম্মুখীন হয়েছে, আর তারপরে জান্নাত পেয়ে গেছে। এই তিন ক্যাটাগরি জান্নাতি হবে, তিন শ্রেণীর জান্নাতি হবে। আপনি কোন শ্রেণী জান্নাতি হতে চান সেটা সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন। এই জান্নাতের ঝর্ণাগুলি সম্পর্কে আরো আয়াত রয়েছে, যেমন সূরা হিজর আয়াত 45 আল্লাহ বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, যারা আল্লাহ ভীরু পাপমুক্ত থাকার চেষ্টা করে তারা বহু বাগান বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে, এবং আয়ুন বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে অবস্থান করবে। আয়ুন আইনের বহু বচন। এইরকমই আয়াত রয়েছে সূরা মুরসালাতের 29 পারা আয়াত নম্বর 41, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালি ওয়া আয়ুন, নিশ্চয় আল্লাহ ভীরুরা তারা অবস্থান করবে ছায়া, বহু ছায়া বিশিষ্ট জান্নাতে। ওখানে জান্নাত রয়েছে বাগান বিশিষ্ট, আর এখানে রয়েছে জেলাল, জিল্লুনের বহু বচন, বহু ছায়া বিশিষ্ট জান্নাত, আয়ুন আর বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে। ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলছেন আয়ুনুন জারি মিনাস সালসাবিল ওয়ার রাহিক, জান্নাতে যে ঝর্ণাগুলি প্রবাহিত রয়েছে সেগুলি সালসাবিল আর রাহিক ওয়া গায়রিহিমা, এছাড়াও বহু ঝর্ণা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেগুলো বলেছেন সূরা রহমান 50 রয়েছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুম তুকাজ্জিবান, যারা রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, জবাবদিহিতে হবে, এটা ভয় রেখে দুনিয়াতে জীবনযাপন করেছিল, চলেছিল, পাপ থেকে বেঁচেছিল, তাদের জন্য কি রয়েছে? স্পেশাল দুটো জান্নাত রয়েছে, জান্নাতের বাগান রয়েছে। ফিহিমা আইনানি তাজরিয়ান, সেই দুটো জান্নাতে, স্পেশাল জান্নাতে দুটো ঝর্ণা প্রবাহিত হবে। আইনানে, আইন মানে ঝর্ণা, দুটো ঝর্ণা প্রবাহিত হবে। এই ঝর্ণাগুলি সম্পর্কে ইমাম সামআনি বলছেন একটি হচ্ছে তাসনিম আর একটির নাম সালসাবিল। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন ইহদাহুমা ইউকালু তাসনিম, একটির নাম তাসনিম আর একটির নাম সালসাবিল। এই ঝর্ণাগুলি যে সূরা রহমানে আল্লাহ রাব্বুল বলেছেন, কোরআন এবং হাদিস সবগুলিকে একসাথে সমন্বয় করলে দেখা গেছে যে জান্নাতে যে ঝর্ণাগুলি, সেই ঝর্ণাগুলি তিন রকমের। এক হচ্ছে এমন ঝর্ণা যেই ঝর্ণাগুলি থেকে শুধুমাত্র মুকাররাবুন, যারা আল্লাহ নৈকট্য প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের যেসব বান্দারা, তারা যেমন আম্বিয়া রসুলগণ, তারপরে সিদ্দিকিন, আর তারপরে সোহাদা, আর তারপরে যারা ওলামায়ে হক, হ্যাঁ, এইরকম যাদের বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে আল্লাহ সেখান থেকে দেবেন। তার সাথে আমল, শুধু এলম থাকলে হবে না, এলমের অনুযায়ী আমল ইত্যাদি। আর তারপরে বলছেন যে এমন পানি সেটা হবে, পানীয় হবে যে সিরফান গায়রা মখলুত, যাতে কোনো কিছুর সংমিশ্রণ থাকবে না। মিনহাল আবরার আর শারাব মখলুতান, আর আরেক দল হবেন জান্নাতি যারা নেক লোক কিন্তু তারা মুকাররাবুন নয়, তারা এমন শারাব পানীয় পাবেন যে মখলুতান, যাতে মিক্স থাকবে, মমজুজান, অন্যের সংমিশ্রণ থাকবে। যেমন দুনিয়াতে একটা হচ্ছে খাঁটি জুস, একেবারে আপনাকে, তাতে কোনো আইসও দেয়নি, সুগার চিনিও দেয়নি, আর কোনো কিছু দেওয়া হয়, পানিও দেয়নি, একবারে, ঠিক না? আর একটা ওটার নামও জুস, কিন্তু ওতে কী দেওয়া হয়েছে? নাম কস্তে একটু ফ্রুট দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আর তারপরে বাকি হতে পানি আছে, সুগার আছে, আর আইস দিয়ে টেস্টি করে দিয়েছে, কিছু একটা গ্রাম দিয়ে দিয়ে যাও, খুব মজা লাগছে। জি, ওই রকম। তো এটা বোঝানোর জন্য শুধু এটা ভাবিয়েন না যে হয়তো ভেজাল কোনো কিছু হবে দুনিয়ার মতো, দুনিয়াতে তো ভেজাল আর ভেজাল, ঠিক না? জি, কিন্তু তুলনা আর কি, মুকাররাবুনদের যে পানি হবে সেটা অন্যান্যদের তুলনায় আরও বেশি উৎকৃষ্ট। তো এই তিনটি ঝর্ণার একটি ঝর্ণা হচ্ছে আইনুল কাফুর, একটি হচ্ছে কাফুরের ঝর্ণা, এমন ঝর্ণা আর পানি যাতে কর্পূরের সংমিশ্রণ থাকবে। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, সূরা দাহরের আয়াত। দ্বিতীয় ঝর্ণা হচ্ছে আইনুস সালসাবিল, সালসাবিলের ঝর্ণা। আল্লাহ বলছেন ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, আর তাদেরকে এমন পানপাত্র থেকে পান করানো হবে যাতে সংমিশ্রণ থাকে, মিজাজ, মাস্ট মানে মিক্স করা, সংমিশ্রণ থাকবে কিসের? জানজাবিলের, হ্যাঁ, আদার, ছোট বুঝে
আদাকে শুকিয়ে নিলে মহিলারা বলে, এটা আঞ্চলিক ভাষা। সেই আদা আইনার এমন ঝর্ণা ফিহা, তাতে থাকবে, যে এই ঝর্ণার নাম হচ্ছে তোসাম্মা সালসাবিলা। সালসাবিল নামকরণ হয়েছে তার সূরা দাহরের 17-18-তে। তাহলে দুটো ঝর্ণার কথা হয়ে গেল। তৃতীয় ঝর্ণা হচ্ছে তসনিম। তৃতীয় ঝর্ণা হচ্ছে তসনিম। এই তসনিম ঝর্ণা সম্পর্কে মহান আল্লাহ বলছে, ইন্নাল আবরার লাফি নাইম, নেক লোকেরা নিয়ামতে বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, নিজের নিজের আসনে বসে, সোফাতে বসে, দুনিয়ার সোফা নয়, জান্নাতের সোফা। আরাইকা, আরিকাতুন বহু বচন, আসনে বসে ইয়ানজুরুন, একে অপরের দিকে তাকাবে। দেখেন মজলিসে যখন ড্রয়িং রুমে মেহমানরা আসে, মেহমানের পাশে বসে গল্প করা অত মজা ধরে না, ওর দিকে তাকাইতে হয়, না হলে ওকে আপনার দিকে তাকাইতে হয়, আর পুরোটা দেখতে পাচ্ছেন না। তাই সেজন্য বাড়ির মানুষ যদি জ্ঞানী গুণী শিক্ষিত হয়, আর মেহমানরাও যদি একটু জ্ঞানী হয়, তাহলে কী করে, মুখোমুখি বসে। আর কিছু কিছু মেহমান আছে, ওদের জ্ঞান বুদ্ধি কম, এখানে একটু দিনই মাসলাও, ফিকহি মাসলাও শিখিয়ে দিই। জ্ঞান বুদ্ধি এমন কম, এমন জায়গায় সোফাতে বসবে যাতে করে ভিতর মহল নজরে আসে। গেটটা খোলা আছে আর এইভাবে বসে আছে, গেটের ওই দিক থেকে যাতে মহিলা একটু পারাপার বাই চান্স করলে যাতে দেখতে পায়। এদের জ্ঞান বুদ্ধি উচিত। আপনি যখন মেহমান হয়ে গেছেন, বাইরের মানুষ, তাই এমন জায়গায় বসবেন যেখানে বাড়ির গেটটা বা ভিতর মহলের গেটটা পেছন দিকে থাকে বা একটু সাইডে থাকে, যাতে সরাসরি নজরে না আসে। বাই চান্স অচেতন অবস্থায় সামনে কেউ চলে আসতে পারে। অনেকের ঘর বাড়ি ছোট রয়েছে, অথবা এরকমের পর্দার ব্যবস্থা নেই, তো আপনাকে সতর্ক হতে হবে। এই বিষয়গুলি অনেক দিনই ভাইয়ের আমাদের খেয়াল করেন না। গিয়ে যেখানে ইচ্ছা সেখানে একটা জায়গায় বসে গেল না, যেখানে ইচ্ছা সেখানে বসবেন না। আমি এই বিষয়গুলো খুব খেয়াল করি। এই আপনার বাহারানি গিয়ে একদিনই ভাই মাশাআল্লাহ বাহারানি হয়েছে নাগরিক, ছাড়বে না, তার বাসাতে গেলাম, কিন্তু গিয়ে দেখি সোফাগুলো এমন বসে আছে যে কিছু সোফা আছে ওখানে, এবার যেটা মানে মেহমানের জন্য এরকম হয়তো আছে, অথবা স্পেশাল একটা শুধু, একটা মানে বড় মেহমানের জন্য একটাতে বসবে শুধু, যেহেতু আশেপাশে কেউ যাতে করে না বসে। কিন্তু দেখলাম যে এইটাই বসলেও আপনার ভিতর মহল একটু নজর আসতে পারে, বাই চান্স যদি এদিকে কেউ চলে আসে। না, এমন জায়গায় বসে যাতে করে আমার নজর না আসে। এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে শরীয়ত আপনার, জি, এটা হচ্ছে ফিকহ, দিনের জ্ঞান, জি। আর বাড়ির মানুষ এমন জায়গায় বসবে যাতে ভিতর মহল নজরে আসে, যাতে করে কোনো কিছুর অর্ডার করতে হয়, কাউকে বলতে হয়, তাহলে বলতে পারে সেখান থেকে, অথবা দেখতে পায় যে কী হচ্ছে না হচ্ছে ওদিকে, জি। আল্লাহর ওপরে যেন আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করে। দিন সম্পর্কে জ্ঞানী হইতে হবে, তাহলে জ্ঞানী। তো আলোচনা শেষের দিকে তৃতীয় ঝর্ণার কথা বলছেন, তার নাম কি? তসনিম। একটি হচ্ছে কাফুর, আরেকটি হচ্ছে সালসাবিল, আরেকটি হচ্ছে তসনিম। এই তসনিম সম্পর্কে আল্লাহ বলছেন যে আলাল আরাইকি ইয়ানজুর, জান্নাতীরা নিজের নিজের আসনে বসে একে অপরের দিকে তাকিয়ে কথা, সামনাসামনি কথা, মুখোমুখি হবে। আর তারিফু ফি ওজুম নাযরাতান নাম, নিয়ামত আর ভোগ বিলাসের লক্ষণ তাদের চেহারায় ফুটে উঠবে। যারা সুখী মানুষ, কোনো রকমের মানসিক, শারীরিক আর আর্থিক কোনো রকমের তাদের অশান্তি নেই, তাদের চেহারা দেখলে বোঝা যায় লোকটা সুখী, সুখী। আরব দেশ থেকে যখন দেশে যাবেন, তখন দেশের মানুষ আপনাকে দেখলেই চিনে নেবে যে বিদেশি। এটা কখন লক্ষ্য করেছেন না করেননি? একদিন এক হিন্দু পুলিশ, তখন আমি ট্রেনে সফর করতাম, আজকের থেকে 20-25 বছর আগের কথা বলছি। তো ট্রেনে মাঝে মাঝে এসিতে সফর করেছি। তো তারপরেও আমাকে দেখে বলছে যে আপনি বিদেশ থেকে আসছেন। আমি জানছি যে পুলিশ জাত এমন জাত যে বিদেশ বলা হয় তাহলে ঘুষ চাইবে। আল্লাহ হেফাজত করে তাদের অনিষ্ট থেকে। আমার রাহিমাল্লাহ খুব ভালো মানুষ খুব কম। তো আমি বললাম আপনি বুঝলেন কী করে যে আমি বিদেশ থেকে আসছি? আমি তো দিল্লি থেকে হইতে পারে, আমি তো ওই রাজধানী থেকে আসছি, হইতে পারে। বলছে না না না, আপনার চেহারাই বলছে আপনি বিদেশি। হ্যাঁ, আপনার চেহারাই বলছে আপনি বিদেশি। একটা সপ্তাহ থাকার পরে যারা এইখানে আরামে চাকরি করছেন তারা দেশে গেলে কালো হয়ে যায়, আর যারা এইখানে রোদরে চাকরি করছেন এটাও জেনে নেন, যারা রোদরে বাতাসে এখানে কষ্টে চাকরি করছেন তারা দেশে গেলে খেয়ে দিয়ে মোটা সোটা লাল হয়ে আসে। তার আবার উল্টো হয়ে যায়, কারণ সেখানে আরামে খায়, হোম মিনিস্টার খাওয়াচ্ছে বসে বসে, আর কোনো চিন্তা নেই, আর ভালো ভালো খাবার খাচ্ছে। আর এখানে তো শুধু তাড়িয়ে নিয়ে বাড়িয়েছে মুদির আর ফোরম্যান আর সুপারভাইজাররা, শুধু ধাক্কাই খেতে থেকেছে আর কষ্ট পেয়ে থেকেছে রোদ্রে। তো ওদের চেহারাগুলো দেশে গেলে সুন্দর হয়ে যায়, যারা রোদে কাজ করে তাদের। কিন্তু যারা এখানে অফিসিয়াল কাজগুলো দেশে গেলে 1 সপ্তাহ পরে তাদের চেহারা অন্যরকম কালো এসছে। ও শেখ আপনি কালো হয়ে গেছেন দেশে,
কতকে বলে, কথা সত্য নয়? জি হ্যাঁ। তো চেহারা দেখলে বোঝা যাবে যে আরে কত যে সুখে আছে জান্নাতীরা। নজরাত নাইম, নিয়ামতের সজীবতা চেহারাতে ফুটে উঠবে, ভোগবিলাসের সজীবতা। ইউসকাউনা মিন রাহিকি মখতুম, এমন জান্নাতি সুধা মদ পান করানো হবে, রাহিক মখতুম, যা মোহরাঙ্কিত থাকবে, মোহর মারা থাকবে। দেখেন এই বোতল যদি খোলা থাকে তো জ্ঞানী মানুষ কখনো খাবে না, কি জানি কি ভরে রেখেছে, কে খুলে দিই, তাই না? যদিও পানি ভর্তি থাকে কিন্তু বোতলটা খুলতে গিয়ে দেখছে আরে খোলা, না খাবো না। হ্যাঁ হ্যাঁ, অভাবী অথবা ধরেন প্রয়োজন আছে, এখন খুব পিপাসা লেগেছে, কোথায় খেয়ে নিলে সেটা আলাদা কথা। কিন্তু যদি একটু সামান্য সন্দেহ হয়, নিজের অফিসে আছে সেটা আলাদা কথা, কিন্তু এখানে রাখা আছে, কি জানি কে কি অবস্থায় কি করেছে না করেছে, না না মোটেই খাবো, তাই না? মখতুম, সেই জান্নাতের মোহর মখতুম থাকবে, মোহরাঙ্কিত থাকবে, যে মোহর মারা থাকবে। খেতাম মিস্ক, আর শেষখানে পানি পান করার পরে বোঝা যায় যে এতে একটু গন্ধ আছে। পানি পান করার সময় কিন্তু বোঝা যায় না খুব একটা, তাই না? তো জান্নাতের পানি যখন পান করবেন তখন শেষখানে যে ঘ্রাণটি আসবে সেটা কিসের? মিস্কের, মৃগ নামের সুগন্ধের ঘ্রাণ আসবে। জি। তো এই জান্নাতের তাসনিমের কথা, মেজাজ মিন তাসনিম, তাতে সংমিশ্রণ হবে কিসের? তাসনিমের সংমিশ্রণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলছেন মেজাজ হাজার সারা মিন তাসনিম, এই পানীয়র সংমিশ্রণ হবে তাসনিমের। ওয়াহি আইনুন, একটি ঝর্ণা, ইয়াশাবিহাল মুকাররাবুনা সিরফান, এখান থেকে এই ঝর্ণা, তাসনিম ঝর্ণা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত নেক বান্দা যারা সবচেয়ে সিনিয়র তারা পান করবে। ওয়াহি আলা শারবাতিন জান্নাতে আলাল ইতলাক, সবচাইতে উৎকৃষ্ট জান্নাতের পানীয় হবে সেটি তাসনিমের। ফালিযালিকা কানাত খালিসাতুল মুকাররাবিন, এই জন্য সেটি মুকাররাবিন আল্লাহর নৈকট্য প্রাপ্তদের জন্য খালিস হবে। আল্লাযীনা হুম আলাল খালকি, যারা সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতে তাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট পানীয় হবে তাসনিমের। ওয়া মামজুজাতুন লিআসহাবিল ইয়ামিন, আর যারা ডানপন্থী, দুনিয়ার আবার রাজনৈতিক পলিটিক্যাল ডানপন্থী নাই, যারা পলিটিক্যাল টার্ম বুঝেন কিন্তু ডানপন্থী আর বামপন্থী বুঝেন তো না। এই ডানপন্থী মানে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হয়েছে মুসলিম, কিন্তু ওই মানে ওপর আপার ক্যাটাগরিতে যেতে পারেনি, তাদের জন্য যেটা হবে সেটা হবে একটু সংমিশ্রণ অন্যরকম। মাখলুতাতুন বির রাহিক, রাহিকের সংমিশ্রণ হবে, অন্য অন্য আরও পানীয় সংমিশ্রণ হবে ইত্যাদি। জি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন, সেটি না বললে বিষয়টি অসম্পূর্ণ থাকবে, সেই জন্য সংক্ষেপে তার কথা বলি। তিনি বলছেন যে আখবারা সুবহানাহু আন মেজাজের শারাবিন বিশাইআইন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতে পানীয় রেখেছে জান্নাতীদের জন্য, তাতে দুই রকমের মিক্সচার থাকবে, সংমিশ্রণ। এক হচ্ছে বিল কাফুর, কর্পূর, ফি আউয়ালিস সূরা, যেটা সূরায়ে দাহরের প্রথম দিকে 5-6 নম্বর আয়াতে, আর শেষ আয়াতগুলো 17-18 আয়াতে কিসের কথা বলা হয়েছে? মেজাজুহা জানজাবিলা, আদার কথা বলা হয়েছে ফি আখিরিহা। কেন আগে ঠান্ডা পরে গরম? কেন? চা খাওয়ার পরে কি জুস খাবেন? আর খেলো কি ভালো লাগবে? অনেকে আছেন ফ্রি পেয়েছি, ফ্রির আলকাতরা, অসুবিধা নেই। আমাদের দেশে একটা কথা আছে ফ্রির আলকাতরা, বুঝলেন তো? জি। না 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 ভাই, চা খেয়ে নিয়েছি গরম, আর ঠান্ডা খাওয়া যাবে না, কিন্তু ঠান্ডার পরে গরম খাওয়া যাবে, হ্যাঁ, আর উপকারীও সেটা। তো বলছেন ফাইন্না ফিল কাফুর মিনাল বারদে ওয়া তিবির রাহিয়াতে, কর্পূরে যেমন ঠান্ডা প্রকৃতি রয়েছে তেমনি তাতে সুগন্ধি ঘ্রাণও রয়েছে। অফি জানজাবিলে, আর আদাতে রয়েছে মিনাল হারারাতে, গরম রয়েছে। ওয়া তিবির রাহিয়া, তাতে সুগন্ধিও রয়েছে, ঘ্রাণ, ওর আরেকটা ঘ্রাণ রয়েছে। মা ইয়াহদুসুল্লাহম বেজতেমায় শারাবাইনে, দুটোর সমন্বয়ে একটা অন্য রকমের শরীরে অ্যাক্টিভিটিস তৈরি হবে, যে ঠান্ডাও পান করলেন আর গরমও খেলেন। ওয়াজিও আহাদমা আলা আসারের আখার, একটি অপরটির পরে আসবে, হালাত, তাতে শরীরে আর মন মানসিকতা আলাদা ধরনের একটা অনুভূতি পয়দা হবে, যেটা হবে আকমাল ও আতিয়াব ও আলাযা মিন কুল্লি মিনহুমা বিনফিরাদিহি, যাতে অন্য রকমের আপনার মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা, মনটা কেমন লাগবে, যেটা একটা শুধু পান করলে হইতো না। শুধু ঠান্ডা পান করেছেন বা শুধু গরম পান করেছেন, তাতে ওই মজা হবে না যেটা দুটো পান করলে, একটা আগে আর একটা পরে। এই জন্য আগে ঠান্ডারটা আল্লাহ বয়ান করে, তারপরে গরমেরটা আল্লাহ বয়ান করেছেন। তাই বলছে ওমা আলতাফা মওকা যিকরিল কাফির ফি আউয়ালিস সূরা, এই জন্য কত সূক্ষ্ম কথা রব্বুল আলামিনের
যে কর্ফুরের কথা আল্লাহ সূরার প্রথম দিকে বর্ণনা করেছেন, ওয়াজানজাবিল ফি আখিরিহা, আর আদার কথা সূরার শেষ দিকে বর্ণনা করেছেন। এই বলে তিনি আরও বেশ কিছু কথা বলেছেন এই সম্পর্কে। এই হচ্ছে জান্নাতের নিয়ামত, যা জান্নাতের ঝর্ণাগুলিতে আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে মেহনতি হওয়ার, পরিশ্রমী হওয়ার তৌফিক দান করেন। আমলের ময়দানে, ঈমানের ময়দানে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।